ভাগ্যের কি নির্মম পরিহাস। আমার বাবা হসপিটাল থেকে আসতে না আসতেই আমার ছেলেকে নিয়ে আবারও হসপিটালে ভর্তি করতে হয়েছে। এটাকেই হয়তো ভাগ্য বলে, তাই না? কথাই আছে, যদি জন্ম থেকেই খাটো হয় তাহলে টেনে টুনে কি আর লম্বা করা যায়? ভাগ্যে যা আছে তাই তো হবে। 18 তারিখ দুপুরবেলা আমার বাবাকে হসপিটাল থেকে নিয়ে আসা হয়। আমরা বোনেরা তো মহা খুশি যে বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর আমার বাবা বাড়ি ফিরে আসার আনন্দে বাড়ির সবাই একসাথে জড়ো হয়েছে। আর এদিকে আমার ছোট মা আমাদের ব্যাগগুলো আগাই দিচ্ছিল। ঘরে এসে দেখি বাবা আমাদের পছন্দের খাবার নিয়ে আসছে। যাই হয়ে যাক, বাড়ি ফেরার সময় মেয়েদের পছন্দের খাবার নিয়ে আসতে কখনোই বলবে না বাবা। আমরা বোনেরা মুগলাই খেতে অনেক পছন্দ করি, তাই বাবা সাথে করে মুগলাই কিনে নিয়ে আসছে। আসলে এটাই হচ্ছে বাবার ভালোবাসা। বাবারা তো এমনই হয়, তাই না? ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন। বাবা আগের দিন হসপিটাল থেকে আসতে না আসতেই পরদিন আমার ছেলেকে নিয়ে আবারও হসপিটালে চলে আসছি। এই তো কদিন আগে হসপিটাল থেকে নিয়ে আসলাম। 3 দিন ছিলাম ওকে নিয়ে হসপিটালে। এতটা সাবধানতার সাথে থাকার পরেও কিভাবে যেন ছেলেটা আমার অসুস্থ হয়ে যায়। এইটুকু বাচ্চা কিভাবে যে এত কষ্ট সহ্য করতেছে আল্লাহই জানে। পরপর ছেলেটা এইভাবে অসুস্থ হয়ে পড়াতে ভিতর থেকে কেন জানি একদমই শেষ হয়ে পড়তেছি। একদমই মনে জোর পাচ্ছি না। আমার ভাগ্য না হয় খারাপই ছিল, তাই বলে আমার ছেলেটার ভাগ্য যে এমন হবে সেটা কখনোই ভাবিনি। প্রথমে তো বাড়ির কাছে এক হসপিটালে গিয়েছিলাম। সেখানে ডক্টররা বলে বনসই দিয়ে নাকি চিকিৎসা করতে হবে ওর। আর তাই আমরা সেখানে এক মুহূর্ত দেরি না করে অন্য হসপিটালে নিয়ে আসি সাথে সাথেই। আর এই হসপিটালে আনার 2 দিন পরেই আমার ছেলেটা মাশাআল্লাহ সুস্থ হয়ে যায়। আর খালামণির সাথে খেলাধুলাও করে। আর হসপিটালে আসার পর থেকেই একদমই ঠিক করে খাওয়া দাওয়া করতেছিলাম না। আর তাই তো মা আমার পছন্দের বোনা খিচুড়ি আর ডিম ভাজা নিয়ে আসছে নিচ থেকে, মানে ক্যান্টিন থেকে কিনে নিয়ে আসছে আর কি। আসলে আমি আমার সন্তানের কথা ভাবলেও আমার মা আমার কথা ভাবছে। শুধু ভুনা খিচুড়ি আনে নাই, সাথে আমার পছন্দের ফুচকাও নিয়ে আসছিল। আর এই 4টা ফুচকা নাকি মাত্র 20 টাকা। ভাবা যায় মানবতা আছে কোথায়, যেখানে 20 টাকায় প্লেট ভর্তি ফুচকা পাওয়া যেত আর সেখানে মাত্র 4টা ফুচকার দামই 20 টাকা। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু বারান্দায় আসছিলাম হাঁটার জন্য। এসে তো বাহিরের ওয়েদারটা দেখে আমার একদমই মনটা ভরে গেল। মানে এতটা শান্ত পরিবেশ কার না ভালো লাগে বলেন? দেখেই কেমন জানি মনটা ভরে যাচ্ছে। কত সুন্দর ঠান্ডা বাতাস বয়ে আসতেছে জানলা দিয়ে। কিছু মানুষ তো ওখানে দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করতেছে। আমারও খুব ইচ্ছে করতেছিল যাওয়ার, কিন্তু উপায় ছিল না। এদিকে তো কিছু মানুষ ফটোশুটও করতেছিল। করবে না কেন বলেন? জায়গাটা তো সুন্দর, আর সুন্দর জায়গা দেখলে সবাই তো ছবি তুলতে ইচ্ছা করে। আমরা মা ছেলে তো শুধু জানলা দিয়ে দেখেই যাচ্ছিলাম। ওখানে যাওয়ার কোনো উপায় ছিল না আমাদের কাছে, শুধু দেখে দেখেই মন ভরতেছিলাম। আমাদের তো বাহিরের ভিউ দেখা শেষ, এখন মা ছেলে ভিতরে চলে যাচ্ছি। ভিতরে এসে দেখে আমার ছোট বোন বসে বসে আয়নের ফাইলটা দেখতেছে। আমি আবার একটু মজা করলাম, তুই আবার ডাক্তার হয়ে গেলি নাকি, ডক্টরদের মতো ফাইল দেখতেছ। যাই হোক গাইস, আজকে প্রায় 6 দিন হয়ে গেছে আমরা মা ছেলে হসপিটালে বন্দি। আর আল্লাহর রহমতে 6 দিনে আমার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে পড়েছে। তাই ডক্টর আজকে আয়নকে ছুটি দিয়ে দিছে, আমরা বাড়ি ফিরে যাব। ফাইনালি 6 দিন পর বাড়ি ফিরবো। কেমন জানি মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগতেছিল। যাই হোক গাইস, সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আর সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।